হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আজ আমি বানাবো ঝিঙে আর পেঁয়াজের পোস্ত। বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় খাবার পোস্ত। অনেকেই আলু পোস্ত, ঝিঙে পোস্ত, শুধু পেঁয়াজের পোস্ত বা পোস্তর বড়াও বানিয়ে থাকেন। আজ আমি বানাবো ঝিঙে আর পেঁয়াজ একসঙ্গে পোস্ত। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই ঝিঙে আর পেঁয়াজের পোস্ত। ঝিঙে পেঁয়াজ পোস্ত বানানোর জন্য খুব বেশি তেল লাগবে না। আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি ঝিঙেগুলোও দিয়েছি আর দিয়েছি 1 চামচ মতো নুন। ঝিঙে আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙেগুলো ভাজতে ভাজতে দেখুন জল বেরিয়ে গেছে। ঝিঙেতে যেহেতু অনেক জল থাকে তাই ভাজতে ভাজতে জল বেরিয়ে যায়। আর এই রান্নাতে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, কারণ ঝিঙে থেকে যেটুকু জল বেরোবে সেই জলেতেই ঝিঙে পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঝিঙে মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। ঝিঙেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব মেন যে জিনিস, সেটা হলো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার ঝিঙের সাথে ভালো করে পোস্তটাকে মিশিয়ে নেব। তো দেখুন পোস্তটা ভালো করে ঝিঙের সাথে মেশানো হয়ে গেছে। আর যেটুকু জল এক্সট্রা ছিল সেটুকু নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গেছে। তো ঝিঙে পেঁয়াজের পোস্ত আমাদের অলমোস্ট রেডি। এটাকে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে খেতেও টেস্টি হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে। তো তেলটা দেওয়ার পর একটু হালকা করে মিশিয়ে নেব। এবার আমরা এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। এরকম ঝিঙে পেঁয়াজের পোস্ত পেলে গরম গরম ভাত অনায়াসেই খাওয়া যাবে। বাড়িতে কোনো সবজি না থাকলে শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন এইরকম টেস্টি টেস্টি খাবার। তো আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার। ধন্যবাদ।